আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশে ও প্রবাসে যাই যেখানে আছেন আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে মসুর ডাউল দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। এখানে আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি। এখানে আমি 1 বাটি মসুর ডাউল নিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম মসুর ডাউল আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করেছি। আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এখানে আমি রেগুলার তেল, সয়াবিন তেল প্রায় 2 চামচ দিয়ে দেব। আমি দিয়ে দেব 2টা শুকনা মরিচ ফোড়নের জন্য, 2টা তেজপাতা। এটার আমি একটা ফোড়ন তুলে নেব 20-25 সেকেন্ড ভেজে। এটার আমার ফোড়ন উঠে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি কেটে রেখেছি 8টা, আমি 4টা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। শাক যেহেতু, শাকে পেঁয়াজ কুচি বেশি দিলে খেতে ভালো লাগে। আমি দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এটা বেরেস্তা করার প্রয়োজন নাই, এটা হালকা ব্রাউন হলেই চলবে। এই দেখুন আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দেব রসুন বাটা 1/2 চামচ। শাকে সবসময় অল্প মশলা ব্যবহার করতে হয়। জিরা বাটা 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, লবণ স্বাদ অনুযায়ী পরিমাণ মতো। আমি এবার মশলাটাকে 2-3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে চলে। আদা রসুন জিরাটা আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এটা দেওয়ার পরে অবশ্যই 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, নইলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা থেকে গেলে খেতে ভালো লাগবে না। আমি এবার দিয়ে দেব 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ। আমি এবার অল্প করে পানি দিয়ে দেবো, গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায়। আমি এবার ভালো করে মশলাটাকে প্রায় 5 মিনিট কষে নেব। মশলাটাকে আমি ভালো করে 5 মিনিট কষে নিয়েছি। আপনারা অবশ্যই যে কোনো রান্না করার সময় মশলাটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট কষে নেবেন, তাহলে যে কোনো রেসিপি খেতে অসম্ভব টেস্ট হবে। আমি এখানে পালং শাকটা আগেই পরিষ্কার করে ধুয়ে পরে আমি এই সাইজ করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন এবং ছোটও করতে পারেন। পালং শাকটাও অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কেটে নেবেন। আমি এবার দিয়ে দেবো পালং শাক। এখানে 250 গ্রাম পালং শাক আছে। পালং শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কমিয়ে নেব। প্রায় আমি 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন আমার শাক থেকে কতগুলা পানি বের হয়েছে। আমি এখানে 1 ফোঁটাও পানি ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দেব, এখানে মাঝারি সাইজের 2টা টমেটো কুচি আছে। এটা একেবারে অপশনাল, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে দিবেন, নইলে দিবেন না। কিন্তু এটা দিলে শাকটা খেতে অসম্ভব টেস্ট হবে। যেহেতু আমরা মসুরের ডাউল দিয়ে পালং শাক রান্না করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি দিয়ে দেব 5 ফোড়নের গুঁড়া 1/2 চামচ। আপনাদের কাছে যদি আস্ত 5 ফোড়ন থাকে তাহলে আপনারা তেলের উপর ব্যবহার করবেন। আমি আস্ত 5 ফোড়ন ব্যবহার করব না, সেজন্য আমি 5 ফোড়নের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম। এটাও অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে দেব। 4টি কাঁচা মরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আমি এবার ভালো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। আমি দিয়ে দেব ধনিয়ার পাতা। এটাও আপনারা অপশনাল, এটা ইচ্ছা হলে দিবেন, নইলে স্কিপ করবেন। তবে আমি দিলাম, এখানে 2 চামচ ধনিয়া পাতা হবে। তবে টমেটো যেহেতু ব্যবহার করলাম, ধনিয়া পাতা দিলে খেতে মজাই লাগবে, খারাপ লাগবে না। আমি এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট রান্না করে নেব। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেব।
আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি টমেটোটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাউল দিয়ে দেব। আমি এখানে 150 গ্রাম ডাউল, আমি 250 গ্রাম শাকের সঙ্গে 150 গ্রাম ডাউল আমি প্রেসার কুকারে সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি ডাউলটা দিয়ে দেব। ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবার আমি ডাউলটা দিয়ে দিলাম। ডাউলের পরিমাণটাও বেশি, আমার শাকের পরিমাণটাও বেশি, সেজন্য আমি মশলার পরিমাণটাও বেশি দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসছি। আমি রান্না করে ফিরে আসলাম। আমার একেবারে পুরোপুরি মসুরের ডাউল দিয়ে পালং শাকটা হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমি এবার দিয়ে দেব অল্প করে তেল, প্রায় 1 চামচ। আমি এবার দিয়ে দেব 1/2 চামচ আস্ত জিরা। আমি এটার একটা ফোড়ন তুলে নেব। দিয়ে দেব 2টা শুকনা মরিচ। আমি দিয়ে দেব রসুন কুচি, এখানে 1 চামচ রসুন কুচি আছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে 2টা পেঁয়াজ কুচি আছে। আপনারা ফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন। দেখুন এটার আমার ফোড়ন তোলা হয়ে গেছে। এবার এটা আমি শাকের মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা অফ করে। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি গ্যাসটা অন করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি পরিবেশন করে নেব। পানি পানি রাখলে পরে এটা টাইট হয়ে যায়, যেহেতু মসুরের ডাউল। হয়ে গেছে আমার মসুরের ডাউল দিয়ে পালং শাক পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। এই চ্যানেলটিতে সবথেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমার পাশে না থাকেন, তাহলে আমি কোনোদিনই এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।